আমরা খুব ভালো করে জানি আল্লাহর কাছে আত্মসমর্পণের পর মুসলিম উপাধি অর্জন করা যায়। এর চেয়ে উঁচু স্তর হচ্ছে মুমিন এবং শ্রেষ্ঠতম স্তর হচ্ছে মুত্তাকি। সূরা হুজুরাতের ১৩ নম্বর আয়াত অনুযায়ী এই পৃথিবীতে সবচেয়ে মর্যাদাশীল মানুষ হচ্ছেন মুত্তাকিরা। হাশরের মাঠে তারা আল্লাহর স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত হবেন সূরা মারিয়াম আয়াত ৮৫ অনুযায়ী। আজকে আমাদের আলোচনা সেকেন্ড স্টেজ নিয়ে, মানে মুত্তাকির নিচের ধাপ এবং মুসলিমের উপরের ধাপ মুমিন। কুরআনে মুমিন দুই প্রকার, একটা হচ্ছে জেনারেল মুমিন আর একটা হচ্ছে প্রকৃত মুমিন। প্রকৃত মুমিন কারা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সূরা আনফাল আয়াত ২ আল্লাহ বলছেন, মুমিন তো কেবল তারাই যাদের হৃদয় ভয়ে কাঁপে যখন আল্লাহর কথা বলা হয়, আর যখন তাদের কাছে আল্লাহর বাণীসমূহ পাঠ করা হয় তা তাদের জন্য ধর্মবিশ্বাস বাড়িয়ে দেয় আর তাদের রবের উপরেই তারা নির্ভর করে। এই আয়াতে পরিষ্কার যে প্রকৃত মুমিনের ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর আয়াত, আল্লাহর বাণী যখন তার কাছে পাঠ করা হয় তখন তার হৃদয় কেঁপে ওঠে। কিন্তু আল্লাহর বাণী শুনলে আমাদের হৃদয় কি কাঁপে? যারা মিথ্যা বলে, যারা গীবত করে, যারা জুলুম করে, যারা আত্মীয়র হক নষ্ট করে, যারা গরিব অসহায় অভাবী মানুষকে দান করে না, সম্পদ জমা করে, ইনসাফ করে না, ধোঁকাবাজি করে, প্রতারণা করে, তাদের জন্য যে আল্লাহ কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন আখিরাতে, সেই আয়াতগুলো যখন আমরা পড়ি আমাদের হৃদয় কি ভয়ে কাঁপে? আল্লাহর এই বাণীগুলো যখন আমরা শুনি আমাদের অন্তর কি ভয়ে কেঁপে ওঠে? যদি আপনার বা আমার বা আমাদের অন্তর কেঁপে না ওঠে এই আয়াতগুলো শুনলে, আখিরাতে কঠিন শাস্তির কথাগুলো শুনলে, এই বাণীগুলো শুনলে, আপনি ধরে নিতে পারেন সুনিশ্চিতভাবে আপনি, আমি, আমরা মুমিন হতে পারিনি। এজন্য আপনি নিজেকে অপরাধী করবেন না। আমরা কেন এই আয়াতগুলো শুনলে আমাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে না তা কি কখনো ভেবে দেখেছি? আমাদের অন্তর কখনো ভয়ে কেঁপে ওঠে না কারণ মোল্লারা আমাদের শোনায় যত পাপই করো, ৫ ওয়াক্ত নামাজ পড়লে, একটা পুকুরে প্রতিদিন ৫ বার না গোসল করলে যেমন সমস্ত ময়লা চলে যায়, ধুয়ে মুছে সাফ হয়ে যায়, ঠিক তেমনি কেউ যদি এরকম প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ে তার সকল গুনাহগুলো ঝরে পড়ে যায়, কবরের আযাব মাফ হয়ে যায়, হাশরের মাঠে হিসাব সহজ হয়ে যায়, ডান হাতে আমল নামা দেয়া হয়, পুলসিরাত বিজলির মতো পার হওয়া যায়, নিশ্চিত জান্নাতে যাওয়া যায়। এরকম বয়ান ওয়াজ যখন মোল্লারা করে স্বাভাবিকভাবে, তখন মানুষ যারা নামাজি ভাবে আমি তো নিশ্চিত জান্নাতে যাব, আমার আর আযাবের ভয় কি? যখন মোল্লারা ওয়াজে বলে হজ করতে গেলে হজরে আসওয়াদে চুমু দিলে সেই পাথর পাপ এমনভাবে চুষে নেয় যে সে নিষ্পাপ দুধের শিশুর মতো হয়ে যায়, এমন ওয়াজ শুনলে কেন, আযাবের আয়াত শুনলে মানুষ ভয় পাবে? কেন তার অন্তর কেঁপে উঠবে? তার অন্তর কেঁপে ওঠে না এসব কারণেই। যখন পীর সাহেবের কাছে সে শোনে পীরের মুরিদ হয়েছে, পীর তার একটা মুরিদকে ফেলেও জান্নাতে যাবে না, সবাইকে তার নৌকা জাহাজে করে উঠিয়ে নিয়ে যাবে, তখন সে আশ্বস্ত থাকে তার পাপ ধুয়ে যাবে, গুনাহ ধুয়ে যাবে, মুছে যাবে, হজরে আসওয়াদ পাথর শুষে নেবে। এই ধরনের কুরআন বিরোধী জাল ও বানোয়াট হাদিসের কারণেই এই ভয়াবহ আযাবের শাস্তিগুলো আমাদের শোনানো হলেও আমাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে না। আরও একটা কারণ আছে, আমরা অনেকে এটা তো বাংলায় পড়তে চাই না, শুধু আরবিতে পড়লেই প্রতি হরফে ১০ নেকি হবে, ৩ বার সূরা ইখলাস পড়লে ১ খতম কোরআনের সওয়াব হবে, ১ খতম কোরআন দিতে পারলে অমুক অমুক মনের আশা পূরণ হবে। এরকম জাল ও বানোয়াট হাদিসের কারণে আমরা তো অর্থ পড়তেই চাই না, শুধু শর্টকাটে সওয়াব অর্জন করতে চাই। আর যারাও একটু অর্থ সহ পড়ি তারা বুঝতে চাই না বা বুঝতে দেয়া হয় না, অথবা মুত্তাকি হওয়ার সংগ্রামে লিপ্ত না হওয়ার কারণে, মুমিন হওয়ার সংগ্রামে লিপ্ত না হওয়ার কারণে আল্লাহ আমাদের অন্তরে কানে মোহর মেরে দেন। সে কারণেই হাদিসের লেন্স দিয়ে আমরা এই আয়াতগুলো পড়ি, যার কারণে আমরা ডিস্ট্রাক্ট হয়ে যাই। কুরআনে যখন পরিষ্কারভাবে থাকে যে হাশরের মাঠে কোনো সুপারিশ চলবে না, সূরা বাকারা ৪৮, ১২৩, ২৫৫তে, তারপরও হাদিসওয়ালারা যখন বলে নবী রাসূল পীর ওলি আউলিয়া সুপারিশ করে পার করে নিয়ে যাবে, একজন আলেম ওলামা হাফেজ সুপারিশ করে ১০, ২০, ৫০, ৭০ জন পর্যন্ত পাপীদের জান্নাতে নিয়ে যাবে, তখন কুরআনের এই যে কেউ সুপারিশ থাকবে না, আল্লাহ ছাড়া
কোনো উপায়ই হবে না। এই আয়াতগুলো আমাদের অন্তরে কাঁপন ধরাতে পারে না। যখন আল্লাহ বলেন কোরআনে, অভিযুক্ত শুধু তাদের বিরুদ্ধে যারা জুলুম করে, জালিমদের যে কঠিন ধরা হবে, সূরা ইব্রাহিমের 42 সূরার 42 আয়াতে যেমনটা আল্লাহ বলেন, এই আয়াতও আমাদের অন্তরে কাঁপন ধরাতে পারে না, জালিমদের ভীত করতে পারে না। কারণ সে তো পীর, অলি, আউলিয়া, গাউস, কুতুব, হজরে আসওয়াদ 5 ওয়াক্ত নামাজের উপর ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে। তার এই অত্যাচার, অনাচার, জুলুম, সুদ, ঘুষ, টাউটারি, বাটপারি, ধান্দাবাজি চলতেই থাকে অবিরাম। সুতরাং এটা পরিষ্কার, যতদিন পর্যন্ত কোরআনের আয়াত আপনার অন্তরে কাঁপন ধরাতে না পারবে, ততদিন আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। আপনি বড়জোর মুসলিম হতে পারেন। আপনি মুমিন নাকি আমি মুমিন, এটা আপনি আমারটা বলতে পারবেন না, আমি আপনারটা বলতে পারবো না, কিন্তু যারটা শেষে ঠিকই বলতে পারবেন। যদি আল্লাহর কোরআনের বাণী শুনলে আপনার অন্তরে কাঁপন ধরে, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি প্রকৃত মুমিন হতে পেরেছেন। আর যদি আপনার অন্তরে কাঁপন না ধরে, আপনি বুঝে নেবেন যে আপনি মুমিন হতে পারেননি। আল্লাহ বলেছেন, যারা দুনিয়াতে নম্রভাবে চলে আর যারা অহংকার করে না, তারাই মুমিন। সূরা লুকমান 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না, পৃথিবীতে দম্ভ ভরে চলাফেরা করো না, নিশ্চয়ই আল্লাহ উদ্ধত অহংকারকারীকে পছন্দ করেন না। আপনার রূপের অহংকার, টাকার অহংকার, বংশ মর্যাদার অহংকার, শিক্ষার অহংকার, কোনো একটা অহংকার যদি আপনার মধ্যে থাকে, আপনি ধরে নেবেন যে আপনি মুমিন হতে পারেননি। আপনি যতই আশেকে রাসূল হন, আশেকে পীর হন, আপনি মনে রাখবেন যে আল্লাহ আপনাকে পছন্দ করে না। পরিষ্কারভাবে সূরা লুকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আপনি হয়তো মনে করতে পারেন, যারা তসবিহ জপে, নামাজ পড়ে, সিজদা করতে করতে কপালে কালো দাগ ফেলে দিয়েছে, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করে স্বঘোষিত আলেম ওলামা হয়ে গিয়েছে, তারা মুমিন, মোটেই না। মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, সূরা মায়েদার 1 নম্বর আয়াত অনুযায়ী তারা অঙ্গীকার পূর্ণ করে। সূরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াত অনুযায়ী তারা প্রতিশ্রুতি পূরণ করে। কারণ এই সম্পর্কে হাসরের মাঠে আল্লাহ প্রশ্ন করবেন। হাসরের মাঠে আল্লাহ 13টা প্রশ্ন করবেন, সে সম্পর্কে আলাদা ভিডিও আছে। কিন্তু আমাদের কবরে প্রশ্ন করা হবে, সেই ওয়াজ করতে করতেই আমাদের ব্রেন ওয়াশ করে ফেলেছে। কবরে কোনো প্রশ্নই করা হবে না। অথচ যেই 13টা প্রশ্ন আল্লাহ হাসরের মাঠে করবেন, তার কয়টা প্রশ্ন এই মোল্লারা আপনাকে শোনায়? তার মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোয়েশ্চেন হচ্ছে এই প্রতিশ্রুতি, ওয়াদা। এমপি, মন্ত্রী, মিনিস্টার, নেতা, চেয়ারম্যানরা মানুষকে প্রতিশ্রুতি দেয়, এমপি হতে পারলে, চেয়ারম্যান হতে পারলে, মেম্বার হতে পারলে এই সেই করা হবে। প্রেমিক তার প্রেমিকাকে প্রতিশ্রুতি দেয়, স্বামী তার স্ত্রীকে প্রতিশ্রুতি দেয়, বাপ তার সন্তানকে, ব্যবসায়ী তার ক্রেতাদেরকে। প্রতিশ্রুতির শেষ নেই। এই জীবনের প্রতিটা পরতেই আমরা কাউকে না কাউকে প্রতিশ্রুতি দেই আর তা ভঙ্গ করি, কিন্তু হাসরের মাঠে তা জিজ্ঞেস করা হবে। এ কারণেই আমরা দেখি আমাদের মুমিন টাইটেলটা হলো বাহ্যিক, দৃশ্যমান। লেবাসের উপর ডিপেন্ডেন্ট, দাড়ি, টুপি, তসবি, পাঞ্জাবি, মেসওয়াক, জায়নামাজ, বোরখা, এগুলোতেই আমরা মুমিনের আলামত খুঁজে পাই। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিঃসন্দেহে মুমিন তারাই যারা আল্লাহতে ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে, তারপরে তারা সন্দেহ পোষণ করে না, আর তাদের ধন সম্পদ ও তাদের জান প্রাণ দিয়ে আল্লাহর পথে লড়াই করে। ধন সম্পদ, জান প্রাণ দিয়ে আল্লাহর পথে যদি আপনি লড়াই করতে পারেন, আপনি বুঝে নেবেন যে আপনি মুমিন। ধন সম্পদ দিয়ে কিভাবে লড়াই করবেন? সূরা লাইলের 18 নম্বর আয়াত পড়লে আপনি বুঝবেন। যদি আল্লাহ আপনাকে ধন সম্পদের নিয়ামত দেয়, যত বেশি ধন সম্পদ আপনি দান করবেন, তত আপনার আত্মশুদ্ধি হবে। লাফালাফি, দাপাদাপি, মোরাকাবা, জিকিরের জলসায় বসে পাগলের মতো হোকমালা করে আপনার কলব কখনো পরিশুদ্ধ হবে না। আপনার আত্মশুদ্ধি হবে সূরা লাইলের 18 নম্বর আয়াত অনুযায়ী এই দানের মাধ্যমে। ধন সম্পদ অভাবে আত্মীয় স্বজন, প্রতিবেশী, ফকির, মিসকিনকে দেওয়ার মাধ্যমে। সূরা হুজুরাতের এই 15 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন ধন সম্পদ আর জান প্রাণ দিয়ে আল্লাহর পথে লড়াই করার কথা, তারাই হচ্ছে মুমিন। এই আল্লাহর পথ নিয়েও এই মোল্লারা আমাদের ঘোলা পানি খাওয়ায়। আল্লাহর পথ কোনটা? আল্লাহর পথ হচ্ছে ইনসাফের পথ, মানুষকে ভালোবাসার পথ। সিরাতুল মুস্তাকিম সম্পর্কে আল্লাহ পরিষ্কার চমৎকার বর্ণনা দিয়েছেন সূরা আনাম 6 নম্বর সূরার 151 থেকে 53 আয়াতে। আল্লাহ বলছেন, বলো, আসো, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা হারাম করেছেন তোমাদের তা পড়ে শোনাই, তোমরা
তার সাথে কোনো শরিক করবে না, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে, দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করবে না। আমি তোমাদেরও তাদেরকে রিজিক দিয়ে থাকি, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক অশ্লীল কাজের নিকটেও যাবে না। অথচ মোল্লারা আপনাকে বলবে গোপনে যদি আপনি পাপ করেন কোনো সমস্যা নাই, সাক্ষী না থাকলেই হলো। কিন্তু এখানে পরিষ্কার আল্লাহ বলেছেন প্রকাশ্য গোপন কোনো অশ্লীল কাজের নিকটে আপনি যেতেই পারবেন না। আল্লাহ যা হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ব্যতিরেকে তা হত্যা করবে না। আপনি বিনা দোষে নিষ্পাপ নিরীহ মানুষের বুকে গুলি চালাবেন, খুন করবেন, ডাকাতি করবেন। 100 ডাকাতি করেও তওবা করতে গিয়েছে, সেই ডাকাত জান্নাতে চলে গিয়েছে। সেই নিজামুদ্দিন আউলিয়ার গল্প আপনাকে মোল্লারা পড়ে শোনাবে, কুরআন বিরোধী গল্প। নিষ্পাপ মানুষকে হত্যা করবেন আর তওবা করতে যাবেন আর আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, আপনি জান্নাতে চলে যাবেন, এত সহজ নয়। কারণ যে একটা নিরপরাধ মানুষকে হত্যা করলো সে যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করার পাপে পাপিষ্ঠ হলো। এই কথাই আল্লাহ কুরআনে বলেছেন। এরপরে আল্লাহ বলছেন তোমাদেরকে তিনি এই নির্দেশ দিলেন যেন তোমরা অনুধাবন করো, ইয়াতিম বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত উত্তম ব্যবস্থা ব্যতীত তোমরা তাহার সম্পত্তির নিকটবর্তী হবে না, এবং পরিমাণ ও ওজন ন্যায্যভাবে পুরোপুরি দেবে। আমরা এতিমদের ঠকাই, ব্যবসায়ীরা কাস্টমারদের ঠকায়, ওজনে কম দেয়, ধোঁকাবাজি করে, 1 নম্বর মালের সাথে 2 নম্বর মাল মিশিয়ে বিক্রি করে। অথচ প্রকৃত মুমিন কখনো এই কাজ করবে না। এটাই আল্লাহ বলেছেন। তারপরে বলছেন আমি কাকেও তার সাধ্যাতীত ভার অর্পণ করি না। যখন তোমরা কথা বলবে তখন ন্যায্য কথা বলবে। স্বজনের সম্পর্কে হলেও কে ন্যায্য কথা বলে আজ? হক কথা কে বলে? এই সত্য কথা, এই হক কথা বললে আমার স্ত্রী অখুশি হবে, আমার সন্তান অখুশি হবে, আমার বাবা মা আত্মীয় স্বজন প্রতিবেশীরা অখুশি হবে, আমার দেশের মানুষ অখুশি হবে, আলেমুলামারা অখুশি হবে, ছাত্রছাত্রীরা অখুশি হবে। কিন্তু সিরাতুল মুস্তাকিম আল্লাহর পথ তা নয়। আল্লাহ বলেছেন যখন কথা বলবে তখন হক কথা বলবে, ন্যায্য কথা বলবে, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবে না। অথচ এই সত্য কথা, হক কথা বলতে আমাদের বুক কাঁপে। চারিদিকে কত শোষণ হয়, জুলুম হয়, অনাচার হয়, আমরা ভয়ে মুখ খুলি না। তারপর আল্লাহ বলেছেন আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করবে। আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার কি? আল্লাহ বলেছেন বাইয়াতের কথা। বাইয়াতের ভিডিওতে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সংক্ষেপে হচ্ছে নিজের জান ও মাল আল্লাহর কাছে সমর্পণ করা। আল্লাহ যেইভাবে কোরআনে নির্দেশ দিয়েছেন শুধু সেইভাবেই এই জীবনটা কাটানো, সম্পদ ব্যয় করা। এইভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো, এবং এই পথই আমার পথ, এই পথই সিরাতুল মুস্তাকিম। সুতরাং তোমরা এর অনুসরণ করবে এবং ভিন্ন কোনো পথ অনুসরণ করবে না, তাহলে তা তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। এইভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন যেন তোমরা সাবধান হও। তাহলে এই যে সূরা আনামের 151 থেকে 53 আয়াত পড়লাম আমরা এত সময়, এটাই হচ্ছে আল্লাহর পথ। এই কথাগুলো অন্তত আপনি মেনে চলবেন। কিন্তু আমরা তো আল্লাহর পথ বলতে বুঝি তাবলিগ জামাত। মসজিদে যাবেন, হেকায়েতে সাহাবা পড়বেন, ওযু গোসলের মাসলা পড়বেন, জাল জয়ীফ হাদিসে ভরা হাদিসের সাগরে ডুবে মরবেন। কিন্তু না ভাই, আল্লাহর পথ সিরাতুল মুস্তাকিম আল্লাহ সূরা আনামের 151 থেকে 53 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ চায় কর্ম, কাজ, আমল। আপনার দাড়ি, টুপি, জুব্বা, মেসাক এগুলো আল্লাহ চায় না। উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, এটা ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা হচ্ছে ভিতরে ফিটফাট। ইসলামের শিক্ষা হচ্ছে ভিতরে ফিটফাট। ভেতরটাকে ঠিক করতে হবে। বাইরের লেবাসি, ধর্ম পালন আল্লাহর পথ নয়। আল্লাহ চায় আপনার কাজ, আমল, অ্যাক্টিভিটিস। সূরা আনফালের 3-4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যারা সালাত কায়েম করে আর আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে তা খরচ করে, তারা নিজেরাই হচ্ছে সত্যিকারের মুমিন, প্রকৃত মুমিন। তাহলে এই সূরা আনফাল দিয়ে শুরু করেছিলাম আমরা 2 নম্বর আয়াত থেকে। এই 3-4 আয়াতে আমরা দেখলাম যে এই যে প্রকৃত মুমিনের কথা আল্লাহ বলছেন যে যারা সালাত কায়েম করে আর আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করে, তারাই সত্যিকারের মুমিন। তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে মর্যাদার স্তরসমূহ আর পরিত্রাণ, সম্মানজনক জীবিকা। সালাত কায়েম বলতে তো আমরা নামাজ বুঝি। দুরূদ শরীফের ভিডিও পড়লে আপনি দেখবেন যে সালাত নামাজ নয়। সালাত হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক, রিলেশনশিপ বিল্ড আপ করা, আল্লাহর প্রতি পুরোপুরি ফোকাস করা, কনসেন্ট্রেশন করা। কারণ আল্লাহ আপনাকে খলিফা বানিয়েছেন, আল্লাহর প্রতিনিধি বানিয়েছেন। আল্লাহ কি করেন? আল্লাহ তার সকল সৃষ্টির
খেয়াল রাখেন, আপনি ঠিক তেমনি আপনার সামর্থ্য অনুযায়ী সবার খেয়াল রাখবেন। গরিব, দুঃখী, অসহায়, আত্মীয় স্বজন, প্রতিবেশী, ফকির, মিসকিন সবার খেয়াল আপনি রাখবেন। এই কথাগুলোই যখন না আল্লাহর রাসূল বলতেন সেই পৌত্তলিকদের, তারা কি বলতো জানেন? আল্লাহ যাদের খাওয়াতে পারে তাদেরকে আমরা কেন খাওয়াবো, আমরা কেন টাকা পয়সা দেব? দিস ইজ দ্য টুইস্ট। এটাই পরীক্ষা ভাই। আপনার যদি কখনো এরকম পৌত্তলিকদের মতো ধারণা আসে, আপনি পথভ্রষ্ট হয়ে গেলেন। আপনি আল্লাহর খলিফা যদি নিজেকে মনে করেন, আল্লাহ যেরকম সবার প্রতি খেয়াল রাখে সেরকম খেয়াল আপনাকে রাখতে হবে। এই রাখার দায়িত্বটা আপনি সঠিকভাবে পালন করতে পারলেই আপনি হবেন আল্লাহর খলিফা, আর না করতে পারলে ব্যর্থ আপনার জীবন। এখন আল্লাহ যে রিজিক ব্যয় করতে বলেছেন সেই ব্যয় করবেন কোন পথে? সূরা বাকারার 177 নম্বর আয়াত পড়লে আপনি জানবেন যে আল্লাহ কোন কোন পথে আপনাকে ব্যয় করতে বলেছে। সূরা তাওবার 60 নম্বর আয়াত পড়লে আপনি জানবেন যে আল্লাহ কোন কোন পথে কাদের কাদের দিতে বলেছে। একটা আয়াত পড়ি, সূরা বাকারা 215। লোকেরা কি ব্যয় করবে সে সম্পর্কে তোমাকে প্রশ্ন করে, হে নবী বলো, যে ধন সম্পদ তোমরা ব্যয় করবে তা পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন, মুসাফিরদের জন্য। উত্তম কাজের যা কিছু তোমরা করো না করো আল্লাহ তো সে সম্পর্কে অবহিত। এরকম এই দানের খাতগুলো আপনি দেখবেন, পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী, অভাবীদের আল্লাহ দান করতে বলেছেন। খাতগুলো আল্লাহ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন পরিষ্কার সুস্পষ্ট ভাষায়। কিন্তু এগুলোকে তো আপনারা আল্লাহর পথে ব্যয় মনে করেন না। আপনারা মনে করেন মসজিদে টাইলস বানিয়ে ফেলবো, এসি বসাবো, 3 তলা বানাবো, সেগুলো মনে হয় আল্লাহর পথ। না ভাই, আপনার আশেপাশের অসহায় গরিব মানুষকে না দিয়ে 3 তলা মসজিদ করতে আল্লাহ আপনাকে বলেননি। এটা খাতই না। কোরআনে যতগুলো খাত আছে আল্লাহর পথে ব্যয়ের, এটা কোনো খাতের মধ্যেই পড়ে না। এজন্যে আল্লাহ রাসূলের মসজিদ ছিল খেজুর পাতার, খলিফা ওমরের মসজিদ ছিল খেজুর পাতার, আবু বকরের মসজিদ ছিল খেজুর পাতার। মোল্লারা পেট পূজার জন্য, তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য তাদের মসজিদ মাদ্রাসায় আপনাকে দান করতে বলবে। আপনি দান করতে পারেন, কিন্তু আল্লাহ যে সমস্ত খাত দেখিয়ে দিয়েছেন সেই পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী, অভাবীদের দেওয়ার পর যদি আপনার টাকা থাকে তখন তাদের বঞ্চিত করে আপনি খাত বহির্ভূতভাবে দিয়ে কখনো সওয়াবের আশা করতে পারেন না। যদিও মোল্লারা আপনাকে বানোয়াট হাদিস বলবে যে আপনি যেমন মসজিদ করতে পারবেন আখিরাতে তেমন বাড়ি আল্লাহ জান্নাতে আপনার জন্য বানাবেন। আপনার কি মনে হয় আল্লাহর রাসূল বা সাহাবী আবু বকর, ওমর তারা বোকা ছিল? তারা কি চাইতো না যে জান্নাতে তাদের বাড়িটাও টাইলসওয়ালা 3 তলা 5 তলা হোক? তাহলে তারা কেন খেজুর পাতার মসজিদ বানিয়েছিল? বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে এগুলো বানানোই হয়েছে এই ধর্ম ব্যবসা চালানোর জন্য। এই হাদিসগুলো এটা কখনো হাদিসই হতে পারে না। কারণ দিন কি, ধর্ম কি? মানুষের উপকার, গরিবের উপকার, অসহায়ের উপকার, এটাই তো বড় ধর্ম। মসজিদ, মন্দির, প্যাগোডাতে আল্লাহ থাকে না, আল্লাহ পাওয়াও যায় না। গরিবের মুখে হাসি ফোটানোই হচ্ছে সবচেয়ে বড় ইবাদতগুলোর একটা। সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, যদি কোনো পাপাচারী তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে তোমরা তা পরীক্ষা করে দেখবে, যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি সাধনে প্রবৃত্ত না হও, এরপর নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও। অথচ মোল্লা, মৌলভী, আলেম নামের জালেমরা এসেই আপনাকে শিয়া আলেমরা এক ধরনের বলবে, সুন্নি আলেমরা এক ধরনের বলবে, হিজবুত তাওহীদ এক ধরনের বলবে, জামাত আরেক ধরনের বলবে, চরমনাই আরেক ধরনের বলবে, পীর পূজারী, মাজার পূজারীরা আরেক ধরনের বলবে। কিন্তু আপনি যাচাই করেন না কোনটা সঠিক। যাচাই করার ফুরকান, মানদণ্ড আল্লাহ আপনাকে দিয়েছে কুরআন, কিন্তু আপনি তো কুরআন দিয়ে যাচাই করেন না। তারা যা বলছে তারা তো 99%ই আপনাকে সেই তাদের দলীয় হাদিস বলে, যা আল্লাহ রাসূলের মৃত্যুর 200-300 বছর পরে তার চরিত্র হননের জন্য বানানো হয়েছিল। শুধু তার না, মুসা নবী, সুলাইমান নবী, তাদের চরিত্র হননের জন্য বানানো হয়েছিল। নবীরা 100 বিয়ে করত, 50 বিয়ে করত, উলঙ্গ হয়ে গোসল করত, 11টা 12টা বিয়ে করত, 6 বছরের বাচ্চা বিয়ে করত। এ ধরনের হাদিস বানানো হয়েছে তাদেরকে চরিত্রকে কালিমালিপ্ত করার জন্য। সেই হাদিসগুলো দিয়েই আপনাকে তারা ওয়াজ করে শোনাবে। কিন্তু তাদের সেই কথা বার্তা যা যা বলে যে অমুক অমুক ইবাদত করলে অত বছরের গুনাহ মাফ, অমুক দোয়া পড়লে অত বছরের পাপ থেকে খালাস হয়ে যাবেন, অমুক অমুক কাজ করলে বিজলির মতো পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবেন। কুরআন কি তা সাপোর্ট করে? ফুরকান কি তা সমর্থন করে? এই যাচাই বাছাই আপনাকে করতে হবে। যে কোনো সংবাদ, এই সংবাদ খবর
হাদিস কিন্তু এভাবেই জন্ম হয়েছিল। হাদিসকে কিন্তু তখন যখন শুরু হয়, হাদিসের ইতিহাস পড়লে আপনি জানবেন এগুলোকে বলা হতো খবর, সংবাদ, খবরে ওয়াহেদ, খবরে মুতাওয়াতের, খবরে মশহুর, এইভাবে বলা হতো। সুতরাং এরকম কোনো খবরে ওয়াহেদ, খবরে মুতাওয়াতের বললে সেটা যাচাই করবেন আপনি ফুরকান দিয়ে, তা না হলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। সূরা ফুরকান 72 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর যারা মিথ্যা সাক্ষী দেয় না আর অহেতুক বিষয়ের পাশ দিয়ে যখন তারা গমন করে তখন তারা ভদ্রভাবে পাশ কাটিয়ে যায়। আর আমাদের কাছে কোনো ভাইরাল বিষয়, পরচর্চা, দোষারোপ, গালিগালাজ, দৃষ্টির হেফাজত না করা, অন্যের ব্যক্তিগত বিষয়ে মন্তব্য, এসব অহেতুক বিষয়ে পাশ কাটিয়ে যাওয়া তো দূরে থাক, আমাদের মূল লক্ষ্যই এ সকল অনর্থক কথা। আর আল্লাহর কাছে সফল মুমিন হলো তারা যারা অনর্থক কথা বলে না। সফল মুমিন কারা? এর জবাবে আল্লাহ সূরা মুমিনুনের 1-4 নম্বর আয়াতে বলেছেন, মুমিনগণ সফল কাম হয়ে গেছে যারা নিজেদের সালাতে বিনয়ী, ভদ্র, যারা অনর্থক কথা বলে না, যারা আত্মশুদ্ধি করে এবং নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। দুঃখজনক বিষয় হচ্ছে এসব বিষয় মোল্লাদের বলার সময় কই। তাদের সময় হচ্ছে কে নাস্তিক কে আস্তিক, নবী নূরের তৈরি না মাটির তৈরি, নবুয়ত তার সৃষ্টির শুরু থেকে ছিল কিনা, হাসরের মাঠে কারা কারা হাউজে কাউসারের পানি খাবে, ইহুদি নাসারারা কি কি ষড়যন্ত্র করেছে, কুরআন বুঝতে গেলে কত হাজার এলেম লাগবে, কোন আলেম বিদাতি, কোন আলেম হক্কানি, হাত বুকে বাঁধবেন না পেটে বাঁধবেন না নাভির নিচে বাঁধবেন, টুপি লম্বাটা পরবেন না গোলটা পরবেন, জুব্বা হাঁটু পর্যন্ত পরবেন না কোমর পর্যন্ত পরবেন, তারাবে 8 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন, এগুলো নিয়ে শেষ করব সূরা আল ইমরানের 134 নম্বর আয়াত দিয়ে। আল্লাহ বলছেন, জান্নাত প্রস্তুত রাখা হয়েছে তাদের জন্য যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায়ও দান করে, রাগ নিয়ন্ত্রণ করে, মানুষকে ক্ষমা করতে থাকে, আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।